আমেরিকার বসন্তে শুধু শুকনো গাছে নতুন ফুল পাতা নয়, এই সময়ে পশু পাখিও তাদের বাচ্চাদের জন্ম দিয়ে থাকে। আমার বাড়ির পেছনে এরকম একটা জলাশয় আছে, সেখানে বসন্ত শুরু না হতে হতে এখানে কিছু হাঁস চলে আসে। তো আমি আমার বারান্দা দিয়ে পুরো এই ঘটনাটাই আমি চোখে দেখি যে এই হাঁসটা প্রায় একটা জায়গায় 2 সপ্তাহ ধরে শুয়ে আছে, আর একটা হাঁস এরকম চড়ে বেড়াচ্ছে। আমি যখনই দেখি হাঁসটা ওরকম করে বসেই থাকতো, খাওয়া স্নান কোনো কিছুই যেন করতো না। 2 সপ্তাহ পরে বুঝলাম ওটা হলো মা হাঁস, যে 6টা ডিম পেড়েছে, আর এটা হলো বাবা। বছরে এই বসন্তকালেই একবার ডিম পেড়ে থাকে, কিন্তু 2 সপ্তাহ পরে আমাদের এখানে ঝড় শুরু হয়ে যায়। আর সেই ঝড়ে সকালে উঠে দেখি যে এরকম চারদিকে জলে ভরে যায়, আর মা ডাক তা না দিয়ে উঠে বসে যাতে ডিমগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যেতে পারে। তো বুঝতেই পারছো, এরা হচ্ছে মা বাবা হাঁস। এরা কখনো কখনো শত্রুদের তাড়ানোর জন্য মাঝে মাঝে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে সবাইকে দেখতে থাকে যে কেউ যেন তাদের ডিমের দিকে নজর না দেয়। তো দেখো, এখানে যেই ওরা চলে যায় সেই সময় চড়ুই পাখি বা কেউ এসে যে বাসা বাঁধার জন্য মা ডাকের পালকগুলো নিয়ে চলে যায়। এদিকে দেখো, তার কেউ এসেছে। তো বুঝতেই পারছো তাদের ডিমগুলোকে রক্ষা করার জন্য বাবা হাঁস আর মা হাঁস কত চেষ্টা করছে। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে তাই ও তা দিতে পারছে না, যেহেতু ডিমগুলো একটু ভিজে গেছে তাই সাইডে দেখো বসে আছে। পরদিন বিকেলে আবার প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। দেখো আমার মেয়ে যখন কেক কাটছে, ওই দিন ওর জন্মদিন ছিল, দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমার মনটা পড়ে আছে হাঁসের দিকে যে ওরা কি করছে। পরের দিন সকালে উঠে যখন দেখি আরও ওর জল বেড়ে গেছে। তো বুঝতেই পারছো চারদিকটা প্রায় ডুবে গেছে, মাঝখানে ডিমগুলো উপর দিকে উঠে রেখেছে। তো এখানে বাবা হাঁসটা স্নান করে নিচ্ছে, ওদিকে মা হাঁসটা একটা ধারে সাইডে বসেছিল। মায়ের ভারে যাতে ডিমগুলো না ডুবে যায় তাই জন্য ধারে কাছে যাচ্ছিল না, কিন্তু যেই শত্রু এসছে তখন বাধ্য বাঁচাতে আবার উড়ে গেল ওটা। আর আমি গুল করে জানতে পারি মা হাঁস যদি টানা 2 দিন যদি তা দিতে না পারে, সে ডিম আর বাঁচার ক্ষমতা থাকে না। এটা দেখার পর সত্যি মনটা খারাপ হয়ে যায়। আজ বুঝলাম পৃথিবীর যে কোনো মা, পশু হোক আর পাখি, সে তার বাচ্চাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। দেখো এখানে মা হাঁসটা তার ডিমগুলোকে বাঁচানোর জন্য মুখ দিয়ে বাসাটাকে জল থেকে তোলার চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে বাবা হাঁসটা আমাদেরকে যেন সাহায্য চাইছে, যেন ছুটে গিয়ে মনে হচ্ছে যেন ডিমগুলোকে শুকনো জায়গায় রেখে আসি, কিন্তু মা হাঁসের সব চেষ্টা বৃথা হয়ে গেল। বাবা হাঁসটা এখানে বসে, মা হাঁসটা খুব চেষ্টা করছে, ভীষণ নিয়ে কান্না করছে, সারাদিন বুঝতে পারিনি ডিমগুলোকে শুকনোর জন্য। এত বৃষ্টিতেও মা হাঁসটা 1 সেকেন্ডের জন্য তার ডিম ছেড়ে কোথাও উড়ে যায়নি, অন্ধকারেও এরকম জেগে বসেছিল। সত্যি মা হাঁসের চেষ্টা দেখে নিজে মা হয়ে চোখের জল আর আটকে রাখতে পারলাম না। পরের দিন সারা রাত বৃষ্টির পর যখন সকালে উঠে ছুটতে গিয়ে দেখলাম কেবল 2টো ডিম পড়ে। মা হাঁস ডিমগুলোকে শুকনো করার জন্য বাসাটাকে আরো উপরে তুলেছে, কিন্তু ওটা তা দিতে পারছে না। 24 ঘন্টা যদি তা না দিতে পারে, ও ডিম আর বাঁচার ক্ষমতা থাকে না। আর তার পরদিন দেখি অন্য যে 2টো ছোট হাঁস ছিল সেগুলো এসে ডিমগুলো সব খেয়ে নিল। সত্যি আমরা মানুষরা ভাবে জীবনে আমাদেরই শুধু কষ্ট, কিন্তু দেখো পাখি পশুও কত কষ্ট করে তাদের বাচ্চাদের রক্ষা করার চেষ্টা করে। আমি একটা অন্য পার্কে গিয়ে অন্য একটা বাবা মা হাঁসকে দেখতে পেয়েছিলাম, যেটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। শুধু ভাবছি সেদিন যদি ঝড় না আসতো, এই হাঁসগুলোর মতো আমার ওই হাঁসগুলোও তাদের বাচ্চাগুলোকে নিয়ে আজ ঘুরে বেড়াতো। কিন্তু দুর্ভাগ্য।